নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন এন্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত। আজ অনেক দিন পরে আমি আবার নিয়ে এসেছি একটি ভিডিও। তো বহুদিন মানে বেশ কিছুদিন আমার ভিডিও অফ ছিল, আমি বন্ধ করে রেখেছিলাম। তো কিছু কারণ ছিল, প্রথমত শরীর ঠিক ছিল না, তাই ভিডিও বানাতে পারিনি। আর আমার প্রফেশনের যে মেকআপ ব্যাপারটা থাকে, তো মেকআপের জন্য আমার টাইম হচ্ছিল না এডিটিং করা। আর একটা ব্যাপার হলো, মানে আমি একটুখানি দুঃখ পেয়েছিলাম, তাই কারণেও বন্ধ ছিল। কেন হচ্ছে যে 1 বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাচ্ছি, আর সেরকম ভাবে মানে ঠিকঠাক ভাবে রেসপন্স পাচ্ছিলাম না, প্রত্যেকে অতটা সেইভাবে আমার ভিউ হচ্ছিল না। তা সব মানুষেরই তো একটা দেখবে মাঝে মাঝে দুঃখ কষ্ট সেইগুলো হয়। তা আমিও সেই ঠিক একই রকম ভাবে ভেঙে পড়েছিলাম। তা আমি বলছিলাম ধুস, আর ভিডিও ছাড়বো না। আমি ভিডিও ছাড়লে অতটা তো এখনো কেউ দেখে না। 1 বছর ধরে একটানা খাচ্ছি, কষ্ট করছি, আর কোনো দেখবে ভিউজ না হলে সেটা তো মনটা ভেঙেই যায়, খারাপ হয় যতই আমরা বলি। সেই কারণে সত্যি কথাই মানে বন্ধ করে দিয়েছিলাম এই কিছুদিন, একদমই তোমরা আমার কোনো ভিডিও পাওনি। তারপরে নিজেই মনে মনে ভাবলাম যে আমার পরিবারে মানে কিছু তো সদস্য রয়েছে যারা ভালোবেসে আমার পরিবারে এসেছে, সে কিছু হলেও 400 450 এসেছে। তো আমি মানে তারা তো আমার ভিডিও দেখবে বলেই এসেছে। যারা দেখেনি তাদের জন্য আমি আমার পরিবারের বাকি সদস্যদের কেন সেইটা বন্ধ করব ভিডিও দেওয়াটা? তারা তো দেখে, ভালোবাসে, কিছু মানুষ কমেন্টস করে। তো সেই কারণে আবার সত্যি কথাই সেই সান্ত্বনা পেলাম, নিজের মন থেকে একটুখানি হলো যে ঠিক আছে, আমি আমার সেই পরিবারের সেই সদস্যদের জন্য আবার ভিডিও স্টার্ট করব। তো সেই কারণে আজকে মেয়ের ভিডিও নিয়েই আজকে আমি সন্ধ্যের থেকে স্টার্ট করলাম। আর তোমরা ঠিক আগের মতোই আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবেসো। আর আমার চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করোনি, 1000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি আমাকে করে দাও। আমি চাই আমারও একটা পরিচিতি তৈরি হোক, একটা বিরাট বড় জগৎ তৈরি হোক, একটা অনেক বড় আমার ফ্যামিলি তৈরি হোক। আমি এমনি ভালোবেসে এটা খুলেছিলাম, আমি চাই আমার একটা সবাই আমাকে ভালোবাসুক, আমার পরিচিতি তৈরি করুক, আর আমার একটা অনেক বড় ফ্যামিলি হোক। আর 5টা ইউটিউবার যেমন স্বপ্ন দেখে, আর 5টা ইউটিউবার যেমন তার ফ্যামিলি এরকম গঠন করতে পেরেছে, সেইটা যেন আমিও পারি। আর তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে তবেই সেইটা সম্ভব হবে, তা নাহলে কোনো মতেই সেটা সম্ভব নয়। আমি জানি না এর পরেও আমি আরো ভিডিও ছাড়লে তোমরা মানে সেই ঠিকঠাক আমার পরিবারটা গঠন হবে কিনা। কিন্তু চলো, এখন আমি আজকে দেখাবো তোমাদেরকে মেকআপ কালেকশন। আমার নয়, আমার মেকআপ কালেকশন কিন্তু আমি দেখিয়েছি, আজকে আমার মেয়ে দেখাবে তার মেকআপ কালেকশন। কিছু নতুন মেকআপ মানে পারচেস করা হয়েছে, আর কিছু পুরনো রয়েছে। তো সব মিলিয়ে আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব সেই মেকআপ কালেকশন গুলো। তো তাড়াতাড়ি চলো, আর বেশি কথা না বলে সেগুলো শুরু করে দিই। ফুল এনার্জি নিয়ে আবার নতুন করে শুরু করলাম। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। চলো তাড়াতাড়ি। তো চলো শুরু করুক বাবি। এর মধ্যে যেগুলো পুরনো জিনিস সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি মানে শুরু করছি আর কি। তো পুরনো জিনিস বেশি কিছু ছিল না, কি বলতো, এতদিন পর্যন্ত ওই আমারগুলো নিয়েই করতো। আর বলো আমারগুলো প্রফেশনাল জিনিস, সেগুলো নিয়ে কি আর সবসময় খেলা, শাড়ি পরে ওই এদিক ওদিক করা সেগুলো ভালো লাগে? কোথাও গেলে আমারগুলো নিয়ে টানাটানি করতো, আর কিনেও দিইনি। একটু বড় হয়েছে, এবার তো লাগবে। আর আমাকে একদম জ্বালাদন করে খাই বলে আমি ওকে একটা অফারে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছিল, পুরো কি মানে কি সেট ওটা ছিল, মেকআপ কিট সেট ছিল। তো সেটাই নিয়ে কিনে দিয়েছি। এবার যা পারিস ওইগুলো নিয়ে কর, ওগুলো নিয়ে করলে বলো গায়ে লাগবে না? তো এই দেখো, এই পন্ডসের এই ময়েশ্চারাইজারটা ছিল আমার, আমি ওকে এটা দিয়ে দিয়েছিলাম, তুই ইউজ কর, আমার তো ভালোগুলো রয়েছে, ওগুলো হবে। তো এই একটা পন্ডসের ময়েশ্চারাইজার, আর ছিল এই যে ল্যাকমি সিসি ক্রিম 925 ল্যাকমি সিসি ক্রিম, আর ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম। এই দুটোর ফাউন্ডেশন, এই দুটো লাগাতো। আর ছিল একটা কাজল, এই যে ল্যাকমিরই একটা কাজল, এই কাজলটা কিনে দিয়েছিলাম। আর একটা ফেসেস কানাডার
এই যে ইয়ে কম্প্যাক্ট পাউডার, ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডারটা এইটা, এই দেখো এই নিয়ে এতদিন ওর কাজ চলে গেছে। ছোট্ট মানুষ আর কত চাই জিনিস সাজুগুজুর, এখন একটু বড় হয়েছে ওই জন্য একটু একটু কিনে দিতে হচ্ছে। একটা লিপস্টিক, কি অবস্থা দেখো, খেলে তো এইটা দেখো, এই জিনিসগুলো আমার এটা খেলে হয়নি, এটা গরমে গলে গেছে আর ও এত বেশি এটাকে নিয়ে করতে থাকে এগুলো। দেখো এই আমার জিনিসগুলোর উপর অত্যাচার এটাও তো। আর তাহলে হয় কি, এই একটা লিপস্টিক এটা ওর বন্ধু দিয়েছিল অরিত্রিকা, এখনো ইউজ করে। আর এই একটা লিপস্টিক, এই যে হ্যাঁ ক্রিয়ন টাইপের একটা লিপস্টিক, এই যে কালারটা দেখো, এই দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দুটো কালারই মিষ্টি। আর এর কালারটা দেখো, দেখায় এইটা একটুখানি সেই কিরকম গলা গলা মতো একটু, এই যে উপরে সব অনেকটা উঠে গেছে বলে। তো চলো এইগুলো হয়ে গেল ওর পুরনো কালেকশন। এই যে নতুন গুলো এবার শুরু হবে ওর বের করা, যেগুলো সব আমার নতুন সাজের জিনিস। এর মধ্যেও একটা পুরনো জিনিস আছে, আগে আমি নতুন মিলিয়েই তো পুরনোটা দেখিয়ে দেবো। আমাদের সব পুরনো জিনিসও রয়েছে, নতুনও যখন পারচেস করছে সেগুলোও রয়েছে। আমরা কি আর পুরনো গুলো ফেলে দিয়েছি? যেটা একটা প্রাইমার, এটা মায়ের সাজানোর প্রাইমার ছিল, এখন একটা নতুন কিনেছে বলে এটা আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ ওটাও ব্যবহার করবে, এটাও খুব ভালো ছিল। এই প্রাইমারটা ফিক্সের প্রাইমার ছিল, কিন্তু খুব ভালো ছিল, ফ্রেশ প্রাইমার। এখন এটা ওর হ্যাঁ। আসলে আজকে যখন সকালে জিনিসগুলো এসেছে, আমি যখন মানে স্কুলের তাড়া ছিল, মানে ওই, কিন্তু আমি তখন জিনিসগুলো বার করে নিয়েছিলাম আর সেই ফ্লিপকার্টের যে বক্সটা হয় ওটা সরিয়ে দিয়ে ওকে এই ব্যাগটা করে দিয়েছি। আর ওই মানে কি কি রয়েছে কি না রয়েছে আমরা এখনো ভালো করে সবটা দেখিনি, এখনই সব দেখছি, বের করা হয়েছে, এখন সব খুলে খালে দেখা হচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করছি এখনই, একদম টাটকা টাটকা। দেখ ফাউন্ডেশনটা খোল দেখি, আমিও ভালো করে দেখি। তো আর সকালবেলায় কাজের মধ্যে হয় বলো, নিয়ে নে, হ্যাঁ আমিও কাজের মধ্যে ছিলাম, বেরিয়েছিলাম। এটা কি? বোতলে ফাউন্ডেশন। এবার সেই বাচ্চাদের ফিডিং বোতল গুলো হয়, সেই বোতলে একটা আমি এক দেখেছি, ওখানে আরেক এসছে। এটা সে রঙ্গোলিও তো দেওয়া যায়, এগুলো দিয়ে দেয় না করে দিয়ে। আগে দেখি কিরকম ওভারে আমার হাতে কি হচ্ছে, কিছু কাজ হচ্ছে কিনা, বিয়ে বাড়িতে মেখে দেওয়া যাবে। মা বেরোয়ও নি, দিচ্ছি, নে নে নে। ও একটু বেরিয়েছে, কতটা বের করলো মা? আরে বেরোচ্ছে না, এটা ভালো, জমাট বেঁধে আছে ভিতরে। এটা ফাউন্ডেশনটা এটাই দিয়েছে, কিন্তু এটা আবার প্লাস্টিকের বোতল, এই দেখ কাঁচের বোতল, কাঁচেরও নয়। এইটা ছিল, এইটা একটা রয়েছে, ফাউন্ডেশন দিয়েছে, যা যা দিয়েছে ওর মধ্যে সবটাই দেখাচ্ছে। এটা আসলে বাচ্চার হিসাবে নেওয়া হয়েছে, তো আমার মনে হয় ফাউন্ডেশন জিনিসটা দেয়নি, জানিস, ক্রিম টাইপের জিনিসটা দিয়েছে যাতে বাচ্চাদের স্কিনে আর এতে ক্ষতি না হয়, সেই ভেবেই দিয়েছে তারা, চিন্তা করে। যাই হোক, এটা হ্যাঁ ভেবে চিন্তেই কাজ করতে হবে। ফাউন্ডেশন তো গেল, এবার কি এটা? হ্যাঁ এটা কন্ট্রোল স্টিক, এটা একটার মধ্যে কন্ট্রোল আর কনসিলার দুটোই আছে, 2 in 1। খুলে দেখ, খোল, আমার মাদারও দেখে, আমিও এক্সাইটেড সবকিছু। এই যে এই দিকটা কনসিলার, এই দিকটা কন্ট্রোল, 2 in 1। হ্যাঁ কেমন কভারে যাবে ওইখানে দেখা, একটু কাজ হচ্ছে, হয়নি না? এই দারুন, বাচ্চাদের আবার কত ভালো হবে বলো, এইটাই ঠিক আছে, যথেষ্ট, খুব ভালো, খুব ভালো। কনসিলারটা ভালো, কন্ট্রোলটা দেখি, ওই তো বাহ, ভালোই দেখছি কভার, এটা দারুন না, ভালোই হয়েছে, এইটা খুব সুন্দর। আচ্ছা এরপর এই সমস্ত কিছুকে ব্লেন্ড করার জন্য, থোপার জন্য আছে বিউটি ব্লেন্ডার। ও বিউটি ব্লেন্ডারও দিয়েছে একটা, আর কালারটা এত ভালো, আমরা যখন কিনি নোংরা হবে না, নরম, দেখতেও ভালো কালারটা। এই দেখো পুরো সে পার্পল পার্পল, তাই না?
এরপরে হচ্ছে একটা লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার আমার আছে ফেসেস স্ক্যানারের, ওরা দিয়েছে লুজ পাউডার। এইটার পেছনটাও দেখো এরকম, তো এইখানটাতে এমনি করতে পারবে, আর এই ডগটা দিয়েও এমনি এমনি। এটা লুজ পাউডার ওরা দিয়েছে, এটা দেখতে সুন্দর। এটা উপরে ব্যানানা পাউডার, মানে সাদা ট্রান্সপারেন্ট পাউডার নয়, হলদে হলদে একটা ভাব আছে, ব্যানানা পাউডার। ওর মধ্যে আবার একটা ওই রয়েছে কিন্তু গুঁড়ো গুঁড়োই ভর্তি, আসলে উপরটাতে ছিটে এসছে, মানে ছিটে নয়, এই কৌটোটার মধ্যেই এইখানটাতে ফুটো রয়েছে। আর উল্টালেই তো এমনি আসে, নালে তো সব পাউডার পড়ে যাবে। আর ওইটার উপরে আবার এই পাকটাও রয়েছে দেওয়া, ওই জন্য গুঁড়োটা পুরো ওর উপর চেপে গেছে। ভালো ভালো কভারেজ ভালো। আর তাছাড়া ওর ওই তো রয়েছে একটা ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডারও রয়েছে। মেকআপ ডান, এবার চোখের মেকআপ। মুখের মেকআপ পুরো ডান নয়, আছে আরো, কিন্তু ভিতরে আছে, এখন আবার চোখের মেকআপ শুরু হয়ে গেছে। এটা কি, এই দেখো আইশ্যাডো প্যালেটটার উপরে দিয়েটা এত সুন্দর, দেখো প্রিন্টটা কি সুন্দর না দেখতে, হেভি। কিন্তু দেখা যায় ভেতরের ইয়েটা কিরকম অফ করে পড়ে গেছে, এটা খাপ ভেতরটাও সেম। খোল দেখি আইশ্যাডো আচ্ছা, এটাও সেম, ভেতরের এটাও সেম। এই দেখো দারুন আইশ্যাডো প্যালেটের প্রত্যেকটা শেডই কিন্তু দারুন। ম্যাটি শেড অনেকগুলো রয়েছে, আমি আগে আইশ্যাডো গ্লিটারিও রয়েছে। ওর কোনোদিন আইশ্যাডো প্যালেট আলাদা করে কিনে দিনি, এর মধ্যে আইশ্যাডো প্যালেটটাও ছিল। এই দেখো, তুমি আইশ্যাডোটা দেখোনি না? আজকে আমি আগে এটা খুলে দেখেছি, এইটাকেও দেখে নিয়েছে। এটা আমি আমার খুব প্রিয়, তুমি জানো। এই দেখো একটু লাগালে, এই দেখো এটা একদম মফ পিঙ্ক টাইপের, একটু নিলেই দেখো। এই দেখো এর সাথে গ্লিটারি দিচ্ছি, এই দেখ চকচক করবে, আলাদা করে দেখায় না। হ্যাঁ না ভালো, প্রত্যেকটাই ভালো, অনেকগুলো ব্ল্যাকও দিয়েছে একটা, হ্যাঁ অরেঞ্জ দিয়েছে, ব্রাউনও দিয়েছে, হ্যাঁ এইটা দিয়েছে, ব্রাউন দিয়েছে একটা, এই যে কিছু ব্রাউন আছে। বাহ দারুন দিয়েছে, খুব সুন্দর। আরে আরে এরপরে এই একটা পুরো মানে এরকম একটা সেটের মধ্যে আইলাইনার, কাজল, মাস্কারা তিনটেই দেওয়া আছে। তার মধ্যে এইটা হচ্ছে কাজল, এটা কি তীক্ষ্ণ, আঁকা যাবে, দেখ তো হাতে, এটা খুব তীক্ষ্ণ। ওইখানে দেখিয়ে, হ্যাঁ কি সরু, হ্যাঁ ভালো। এটাতে আইলাইনারও খুব ভালো টানা যাবে যদি না শুকোনোর টাইম না থাকে হাতে। এটা কি, এটা মনে হয় মাস্কারা, দেখি ওর ভেতরে আরো কিছু আছে। এটা মাস্কারা না হলে ওটা না, এটা আইলাইনার। ও এটা আইলাইনার, দুটো একই দেখতে, আইলাইনার আর মাস্কারা। এটা একটা গন্ডগোল হবে, বাবা অনেক মোটা করে ফেলেছিস। আরে আমি চেচে নিই না, খুব বোল্ড কালারটা। মাস্কারাটা দেখি, এই যে মাস্কারাটা আরো মোটা, গাব্বু পুরো। মাস্কারা তো সবসময় এরকমই হয়, তাই না বলো? শুঁয়োপোকা, বাহ না প্রত্যেকটা ইয়েই খুব ভালো, আই মেকআপের সব জিনিসগুলো প্রত্যেকটাই ভালো। এবার আছে একটা ফেস প্রাইমার, আছে এখানেও প্রাইমার দিয়েছে, তোমারটা বেকার নিলাম। হ্যাঁ এই যে এটা মিস্ট বোতলে আছে কেন? এটা মিস্ট এন্ড ওই যে মিক্সড হয় না, তোমাদের আছে মিস্ট, মানে মাঝখানেও মেকআপের দেওয়া যায় যেগুলো, কিন্তু এটা সেটা নয়, একদম ওই প্রাইমার আর মিস্ট একসাথে একটা বেরোচ্ছে নাকি? এই তো বোঝা যাচ্ছে স্প্রে করেছে, ঘনত্ব তো বেশি, মোটা স্প্রে করলেও মোটা, গ্লিসারিনের মতো। গ্লিসারিন যেমন জলে গুলে দিলে হয়, ভালোই হয়েছে, এটাও ভালো জিনিস, প্রত্যেকটা জিনিসই ভালো দিয়েছে।
প্রত্যেকটার গন্ধ কিন্তু ব্যাপক। এরপর আছে একটা সেটিং স্প্রে, এটা আমার মায়ের ছিল, প্রথম আমার ছিল, প্রথম মায়েরটা ছোট ছিল, আমারটা বড় দিয়েছে। এই স্প্রেটা, সেটিং স্প্রেটা আমার ছিল, মায়ের ছিল। ইসের একটা মেকআপ ফিক্সার ছিল, এই সেম ছিল, সেম জিনিস। এইটার মধ্যে স্প্রে করে দেখালাম, হাতে পুরো স্প্রে ভর্তি হয়ে গেছে, আগেরটা স্প্রে, এটা স্প্রে। আর কি বাকি? এরপরে একদম শেষ জিনিস, একদম শেষ, লিপস্টিক, 4টে মিনি লিপস্টিক। এইটাও এর মধ্যেই দিয়েছে, এই পুরো প্যাকেটের মধ্যে, প্যাকেজিং এর মধ্যে। কালারটার একটা কালার দেখতে পাচ্ছি পিঙ্কের, খুব সুন্দর কালার। আর এই রকম জিনিসগুলো সেই পিয়ামনিও একটা সে পিঙ্ক কালারের দিয়েছিল, বল ব্র্যান্ড পার শুটে মনে এসেছিল, ওর নাম কিনেছিল জানি না। এটা এই 4টে কালার, আর দেখাই 4টে কালারই কিন্তু মারাত্মক দারুণ, বাইরে থেকে তো সুন্দরই লাগে। বাহ সুন্দর, না আমার তো এটা ভালো, ফর্সা তো, তোকে এইগুলো পরলে ভালোই লাগবে। এটা কাটা, আর আমি হয় এটা লাল, এটা লাল না মেরুন, এটা মেরুন, ওটা লাল, লাল আর একটা আছে। 4টে সেট দিয়েছে, 4টেই সুন্দর। এর মধ্যে এত কিছুর পরেও এই 4টে লিপস্টিকে দিয়েও দিয়েছে, তাহলে খারাপ কি বলো? 428 টাকা দাম, 88 দাম নিয়েছিল, 25, 425 টাকায় এত কিছু। ঠিক আছে, আবার কি? এটা ডার্ক মেরুন একদম, এই একটা আছে, এটা লাল একদম, এটা টকটকে লাল, সে চেরি কালার, লাল একদম। মায়েরও ছিল, আমারও একটা ছিল, ভীষণ ভালো। এখন আছে ছোট্ট, ওটাও ছোট্ট এরকম মিনি। এই দেখ, এটা পুরো টকটকে লাল। হ্যাঁ, ওটা মেরুন, এটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, ওই জন্য এটা লাস্টে দেখাচ্ছি। এটা আমার পরাও হয়েছে একবার, পরেও নিয়েছি, আসতেই আমি একবার পরে নিয়েছি। এটা কেমন এত ভালো লাগে। বাহ, এটা দারুণ, পার্পলের মতন একটা ডার্ক ম্যাজেন্ডা, ডার্ক কালার, সেরকম রানী কালার। ব্যাস, আমার সব মেকআপের জিনিস দেখানো শেষ, আর কিছু নেই, খালি ব্যাগ। আমার সব মেকআপের জিনিস দেখানো শেষ, এই এক ব্যাগ জিনিস হয়েছে। হ্যাঁ, ও এর মধ্যে ব্যাগে জিনিসগুলো ভরে নিয়ে তোমাদেরকে আবার এই দেখো পাউডারটা দেখা যাচ্ছে, সিসি ক্রিম। আমি মামার বাড়ি যাবো কদিন বাদে, তার জন্য মেকআপের ব্যাগ গোছানো শেষ। ব্যাস, আর শুধু কয়েকটা জামা কাপড় ভরে নিলেই হয়ে যাবে। বই খাতা, বই খাতা, আর ব্যাস চলো। বই খাতা নিয়ে যাই আমি, বেকার কিছু পড়ি না ওখানে গিয়ে। মা বলে বেকার ব্যাগ ভারী করছিস। হ্যাঁ, আমার একটা দুটো জামা ঢুকবে আরো, না জায়গা দেয় না, তো নিয়ে চল। এইটা খালি ঢুকিয়ে নিতে হবে এবার ওই ব্যাগের মধ্যে। ওইখানে নিয়ে গিয়ে কি করবি? পুজো দিদিকে সাজাবো। পুজো দিদি, তুমি এই ভিডিওটা দেখে নেবে, তোমার উপর ওখানে গিয়ে অত্যাচার হবে, তোমাকে সাজাবো। পুজো দিদি আর মান্টি দিদি ও সঙ্গী। আচ্ছা চলো, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বাবির মানে মেকআপ কালেকশন, তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর টাটা।